ফিমেল উভয়ই বলছে যে 2% ভোট দিবেই না এবং নিশ্চিত না হচ্ছে 15% যে তারা আসলে ভোট দিবে কি দিবে না। এবং 84% শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না, তারা ডাকসুতে পার্টিসিপেট করছে। হচ্ছে কনফার্ম করেছে 29% শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা, এবং হচ্ছে 69% নারী শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না, তারা ডাকসুতে ভোট দিবে। অর্থাৎ আমরা যদি একটা সামারাইজ ওয়েতে একটা জিনিস উপস্থাপন করি তাহলে কি দেখবো, ডেটাটা 2% নারী এবং মেল এবং ফিমেল উভয়ই বলছে যে 2% ভোট দিবেই না এবং নিশ্চিত না হচ্ছে 15% যে তারা আসলে ভোট দিবে কি দিবে না। এবং 84% শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না, তারা ডাকসুতে পার্টিসিপেট করছে। এরপর দেখেন, নির্বাচন ফ্রি ফেয়ার হবে বলে আসলে হবে কিনা এই প্রশ্নটা যখন আমরা করি আমাদের সার্ভে করার সময়, তখন আমাদেরকে কি উত্তর দিয়েছিল, মেল শিক্ষার্থীদের মধ্যে 8% মনে করেছিল যে হচ্ছে নির্বাচনটা আসলে ফেয়ার হবে না। বিভিন্ন ধরনের এখানে হয়তো বিভিন্ন কিছু হতে পারে, এখানে ইন্টারাপশন হতে পারে বা যাই হোক, কিন্তু একটা বড় শতাংশ অর্থাৎ 92% শিক্ষার্থী, মেল শিক্ষার্থী কিন্তু মনে করছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা যখন আমরা ফিমেলদের দিকে শিফট করব তখন কি দেখব যে 24% নারী শিক্ষার্থী মনে করছে যে ফেয়ার একটা ইলেকশন ডাকসু হবে না, কিন্তু আবার অপরদিকে 74% মনে করছে যে না, আমাদের যে ডাকসু ইলেকশনটা হবে ওটা একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সামারাইজ ওয়েতে উপস্থাপন করি তাহলে 87% শিক্ষার্থী, টোটাল মেল ফিমেল মিলে 87% শিক্ষার্থী কিন্তু মনে করছে যে আমাদের যে এবার ডাকসু ইলেকশনটা হবে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এরপরে পরের আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে কোন ছাত্র সংগঠনকে হচ্ছে সাবস্ক্রাইব করছি বা সমর্থন করছে ভোটাররা। হ্যাঁ, তার মধ্যে দেখুন ডাটাটাকে আমি একটু বিস্তারিতভাবে অ্যানালাইজ করব। সবচেয়ে বড় পোর্শনটাকে মনে করছে যে তারা আসলে কোনো দলকে স্পেসিফিক ভাবে সমর্থন করছে না। আমি আগেও বলেছি যে আসলে আমাদের এখন ফেস ভ্যালু বা ব্যক্তিত্ব এই জিনিসগুলো বেশি এমফাসাইজ করে দেখা হচ্ছে রাদার দেন কোন প্যানেল থেকে বা কোন আইডিওলজির ধারক এটা, বরঞ্চ আমাদের জন্য কি করতে পারবে এটাই হচ্ছে এবারকার মেইন ফোকাস। এই জন্য কিন্তু একটা বড় শতাংশ শিক্ষার্থী, আমি মেল ফিমেল একসাথে এই ডাটাটা উপস্থাপন করছি, অর্থাৎ 64% কিন্তু মনে করছে যে হচ্ছে তারা কোনো দলকেই আসলে সমর্থন করে না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ যারা তাদের জন্য কাজ করতে পারবে তাকেই তারা ভোট দিবে। এরপর দেখুন, ছাত্র অন্য কোনো দলকে ভোট দিবে অর্থাৎ রিভিল করতে চায়নি এরকম শিক্ষার্থীর পরিমাণ খুবই কম, পার্সেন্টেজটা আমি পরে বলছি। এরপর দেখেন, ছাত্রলীগকে সমর্থন করবে এরকম কোনো গ্রুপকে আমরা পাচ্ছি না এখানে, অর্থাৎ কেউ বলেনি আর কি আমাদের সামনে। দলের নাম বলতে চায় না 12% শিক্ষার্থী, মেল ফিমেল মিলে 12% শিক্ষার্থী কিন্তু বলতে চাচ্ছে না আসলে তারা কাকে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন, বাম সংগঠন যেগুলো ওগুলোকে হচ্ছে একটা ছোট শতাংশের শিক্ষার্থী হচ্ছে বাম সংগঠনগুলোকে হলগুলোতে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন কোন দল, ছাত্র দল সমর্থন করছে হচ্ছে 6% শিক্ষার্থী, মেল ফিমেল মিলে। আমরা যখন সার্ভে করেছিলাম এটা তখনকার রিপোর্ট, 6% হচ্ছে ছাত্র দলকে সমর্থন করছে। ছাত্র শিবিরকে সমর্থন করছে 14% শিক্ষার্থী হলগুলোতে, এবং এখানে হচ্ছে বাক্সাসকে সমর্থন করছে 2% শিক্ষার্থী। এরপরে স্বাধীন বাংলা ছাত্র সংসদকে স্বাধীন বাংলা ছাত্র সংসদের হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশনটা খুবই একদম একটা মাইনর একটা গ্রুপ, এটা আমি আর পার্সেন্টেজটা উল্লেখ করলাম না।